ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঈদ জামাত। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, সরাসরি যুক্ত হচ্ছে। সাজিদ, ঈদ মুবারক। আগারগাঁও তো এবারই প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে কয়টি জামাত অনুষ্ঠিত হবেন এবং মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? কালিব, শুরুতে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আপনি যে বিষয়টি বলছিলেন যে এবারই প্রথমবারের মতো আগারগাঁওয়ে যে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে, সেটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবার কিন্তু প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। এবং আমরা সকাল থেকেই দেখছি এখানে যে ঈদগাহে আসার যে মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও একটি মাত্র জামাত এখানে অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়, তার আগে অর্থাৎ আমরা প্রায় 6:30 7টা, এখন 7টা পেরিয়ে গেছে, আমরা দেখছি যে অসংখ্য মানুষ কিন্তু আসছে। এই যে আশেপাশের যে এলাকার মানুষ রয়েছে, শেরেবাংলা নগর, আগারগাঁও, তালতলা কিংবা এই জাতীয় সংসদ ভবন এলাকার যে আশেপাশের শ্যামলী থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই ঈদগাহ মাঠে সবাই আসছে। নানা বয়সী মানুষ আমরা দেখছি, সবাই আনন্দ উৎসাহের সাথেই কিন্তু এই যে এখানে আসছে। এবং আমরা জানি যে জাতীয় ঈদগাহে 8:30 একটি জামাত রয়েছে এবং বায়তুল মোকাররম মসজিদে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম যে জামাত বায়তুল মোকাররমের, সেটি শেষ হয়ে গিয়েছে। তবে পর্যায়ক্রমে সেখানে আরো 4টি জামাত অনুষ্ঠিত হবে। আগারগাঁয়ের এই জামাতের কথা যদি বলতে হয়, তাহলে এখানে বলতে হয় যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু একটি গণমাধ্যমে খবর আসছিল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটি নিয়ে বেশ কয়েকবার তারা সংবাদ সম্মেলন করেছে, সাংবাদিকদের জানিয়েছে, ঢাকাবাসীকে আহ্বান জানিয়েছে। অর্থাৎ এই ঈদ জামাতকে কেন্দ্র করে কিন্তু বেশ একটি সরব আমরা অবস্থান বা সরব ভূমিকা দেখেছি। এবং এই মুহূর্তে ঈদের আনন্দের যে একটি উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। সবাই হাসি মুখে আসছেন, এখানে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন, পরিবারের ছোট ছোট সদস্য দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে বলা যায় এখানে নারীদের নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে আমরা জানতে পেরেছি। এবং আমরা কিছু নারী সদস্যকেও দেখেছি যারা এই জামাতে অংশ নেওয়ার জন্য তারা আসছেন। এবং একটি বিষয় জানিয়ে রেখে যে এই ঈদ জামাতের পর একটি ঈদ আনন্দ র্যালি অনুষ্ঠিত হবে, যেটি কিনা বাংলাদেশে বা এই যে মোগল আমলের যেই পুরান ঢাকার যে ঐতিহ্য ছিল এক সময়, ঘোড়ার গাড়ি, ঘোড়া, তারপরে বিভিন্ন বর্ণিল যে আয়োজন, সেই একটি র্যালি কিন্তু অনুষ্ঠিত হবে। সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 9টা থেকে 9:30টার মধ্যে। অর্থাৎ এই যে 8:30 এখানে যে জামাত অনুষ্ঠিত হবে, সেই জামাতটি শেষে সর্বস্তরের এখানে যে মুসল্লিরা রয়েছে, নানা বয়সী, নানা শ্রেণী পেশার মানুষ রয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে যে আয়োজন, সেটিতে কিন্তু অংশ নেবে বিভিন্ন বয়সী মানুষ। এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের যেই বার্তা দেয়া হয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি এখানে ইতোমধ্যেই ঘোড়ার গাড়ি, সাজসজ্জা বা অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো, সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। নামাজ শেষে সেই আগারগাঁওয়ের এই ঈদগাহ ময়দান থেকে জাতীয় সংসদ ভবন পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে এবং সেই র্যালিতে বর্ণিলভাবে তুলে ধরা হবে ঈদ আনন্দের আয়োজনের যে সব এখানে অনুষঙ্গ রয়েছে। তো বলা যায় যে এখন পর্যন্ত সবাই হাসি মুখে, এই যে ঈদ আয়োজন, মুসল্লিদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য এখানে দলে দলে লোক আসছেন। এবং নামাজ শেষে সেই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। সেই র্যালি থেকেই আমরা কিন্তু পরবর্তীতে যে বর্ণিল আয়োজন, তার খবর হয়তো বা জানাতে পারবো। এই মুহূর্তে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবারই প্রথম ঈদের জামাত, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।